আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। আপনার নামে যদি কেউ নিন্দা করে তাহলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কখনো কুকুরকে কামড়ায় না। মনে রাখবেন, সব সম্পর্কই একটা সময় শেষ হয়ে যায়, হয়তো কারোর দুনিয়াতে আর না হলে কারোর মরার পরে। জীবনে যাই হোক না কেন কখনো হাসিটা ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। কারণটা মনের শান্তি বড় শান্তি। আপনার মনে যদি শান্তি না থাকে তাহলে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না। কি আজব তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, কিন্তু একটা সময় টাকা উপার্জন করতে করতে আমরা ভালো থাকাটাই ভুলে যাই। এই পৃথিবীতে যদি সত্যি কেউ আপন হয়ে থাকে তাহলে সে হচ্ছে আমার মা। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে মা বাবা কখনো তাদের স্বার্থের জন্য সন্তানদের কখনোই ভালোবাসে না, তারা নিঃস্বার্থভাবে সন্তানদের সারা জীবন ভালোবেসে যায়। মনে রাখবেন, জন্ম মানুষের কখনো আসল পরিচয় নয়, আসল পরিচয় তার কর্ম। শিক্ষাধারীর কাজ বাগানের মালিকের মতো। একটা মানুষ যদি শরীরে আঘাত করে সে আঘাতটা হয়তো কিছুদিন পর ঠিক হয়ে যায়, কিন্তু প্রিয় মানুষটা যদি মনে আঘাত দিয়ে কথা বলে সে আঘাতটা কখনোই শেষ হয়ে যায় না। যাকে পাবো না তাকে নিয়েই স্বপ্ন দেখি। আমি জানি এটার মানে নিজেকে কষ্ট দেওয়া না ছাড়া আর কিছুই নয়। অন্যের সামনে পাওয়া আঘাতটার নাম হচ্ছে অপমান, আর একা থেকে আঘাতটা পাওয়ার নাম হচ্ছে কষ্ট। নেতিবাচক কথাবার্তার প্রতি আপনি গভীর হন যদি আপনি আপনার সফলতা পাইতে চান। যদি তুমি নিজেকে তিরস্কার করতে পারো তাহলে তোমার অপরকে কখনোই তিরস্কার শুনতে হবে না। মনে রাখবেন, দুনিয়াটা বড়ই অদ্ভুত। কেউ হয়তো হারানোর জন্য কান্না করে, আবার কেউ হয়তো পাওয়ার জন্য অনেক বেশি কান্না করে। কখনো ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়েন না, কারণ নিজের ভালোবাসার যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে নিজেকেও অনেক বেশি কষ্ট পেতে হয়। মনে রাখবেন, এই নিষ্ঠুর দুনিয়াতে সব ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, আর যাদের পায় তারা হয়তো এই দুনিয়াতে অনেক ভাগ্যবান একটা মানুষ। একটা কথা মনে রাখবেন, এই রঙিন পৃথিবীতে ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয়। ভালো লাগা আর ভালোবাসা যদি এক হতো তাহলে এই রঙিন পৃথিবীতে হাজারো মানুষ আত্মহত্যা করে মরতো না। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। তাকে কখনো আপনার মনে জায়গা দেন না, কারণ কে আপনার মনে জায়গা দিলে আপনার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে। একটা হাতুড়ি যেমন একটা কাজকে মুহূর্তেই ভেঙে ফেলে দিতে পারে, তেমনি ইস্পাত কিন্তু একটা আকৃতিও দিতে পারে। ঠিক আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে এভাবে ভেঙে দিতে পারে, ঠিক আবার এভাবে আমাদেরকে গড়িয়েও দিতে পারে। তাই কখনো সমস্যা হলে হতাশা হবেন না, নিজের ভুলটা খোঁজার চেষ্টা করবেন। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো কিছু কষ্ট পাবে, কিন্তু যে তোমার মূল্য বোঝে না তার কাছে কখনো আর অবহেলা পাবে না। আমরা অতি সহজেই কেন জানি মানুষের জীবনে একটা নতুন সিদ্ধান্ত নিয়ে চলে আসি। এই মানব সমাজে এটা একটা আমাদের বড় দুর্বলতা। মনে রাখবেন, অতিরিক্ত চাহিদা মানুষের জীবনে একটা সময় মরণ ডেকে নিয়ে আসে। নিজেকে ভিক্ষুকের মতো সবার কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে এমনভাবে তৈরি করো যেন সবাই তোমার কাছে ভালোবাসা চাইতে আসে। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। জীবনের অর্ধেকটা সময় মানিয়ে নিতে আর মেনে নিতেই কেটে যায়। কিছু কিছু অপেক্ষার প্রহর সেগুলো অপেক্ষায় থেকে যায়, যার হয়তো কোনো শেষ নেই। শুধু টাকা হলেই ভালো থাকা যায় বিষয়টা এমন নয়, আসলে ভালোবাসা থাকলেও ভালো থাকা যায়, যা আমরা কেউই বোঝার চেষ্টা করি না। যদি আমরা সবাই এটা বোঝার চেষ্টা করতাম তাহলে এই পৃথিবীতে কষ্ট নামক শব্দটা হয়তো অনেক কমে যেত। ভালোবাসা তো টিকে থাকে বিশ্বাসের উপর, আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকবে কিভাবে? যখন আমাদের একা থাকতে অভ্যাস হয়ে যায় ঠিক তখনই উপরওয়ালা আমাদের জীবনে এমন একটা লোক পাঠায়, তারা আমাদেরকে আবারও একা করে রেখে চলে যায়। কাউকে ভালোবাসো, সেখানেই সে শিখবে আপনার কাছে, কিন্তু সে ভালোবাসে অন্য কাউকে। অবশ্য ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু সমস্যা শুরু হলো তো তখন যখন বুঝতে শিখলাম। ছোটবেলাটা মিস করি, যখন ছোট বাচ্চাগুলোকে দেখি। একবার কাউকে ভালোবাসা শুরু করলে সেই ভালোবাসাটা আর বন্ধ করা যায় না, বরঞ্চ তার প্রতি আরো বেশি ভালোবাসাটা বাড়ে। বাস্তবতা হলো, সত্যিকারের ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে, হয়তো সরি বলার জন্য আর না হলে তার বিয়ের কার্ডটা দেওয়ার জন্য। মানুষ হয়তো অভিনয় করে, ভালোবাসতে জানে না, আর যারা ভালোবাসতে জানে তারা কখনোই অভিনয় করে না। যত বেশি ভুল করবে তত বেশি ব্যর্থতা পাবে, আর যত বেশি শিক্ষা নিবে তত বেশি জীবনের পথে সফলতাটা পাবে। কথাটার লাইনটা ছোট হলেও কিন্তু এটাই বাস্তবতা। কথাটার মূল্য অনেক বেশি। সবার জীবনেই এমন কিছু মানুষ থাকে যাদের প্রতি রাগ করে থাকা যায় না, যেমনটা জিম, মাই লাইফ।
যেদিন তোমার জীবন থেকে হারিয়ে যাব জিম, সেদিন বুঝতে পারবে শূন্যতা কতটা ভয়ঙ্কর হতে পারে। জিম, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, যা আমি তোমাকে কখনো বোঝাইতে পারিনি। হয়তো এটা আমার ব্যর্থতা বা তোমার অবহেলা। আমি জানি হয়তো তোমাকে পাবো না আমি, তবুও তোমাকে নিয়েই স্বপ্ন দেখি। কারণটা আমি তোমাকে যে অনেক বেশি ভালোবাসি। তাকে তোমার জীবন থেকে কখনো ফিরিয়ে দিও না, যে তোমার হাজারটা অবহেলার পরও তোমার সঙ্গেই কথা বলতে আসে। জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখছি, চাইলেও কারো জীবনে আপন হয়ে যাওয়া যায় না। মানুষ যখন একটা মানুষের প্রশংসা করে, ঠিক কম মানুষই তার প্রশংসাটা বিশ্বাস করে। ঠিক তখনই একটা মানুষ যখন একটা মানুষের দুর্নাম করে, ঠিক তখনই সবাই অনেক বেশি বিশ্বাস করে। কি আজব, তাই না? জিম, আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো না? কয়েকটা দিন না কথা বলতে পেরে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, যা আমি তোমাকে বোঝাইতে পারবো না। তবে তুমি আমার সাথে এমন করো কেন আমি জানি না, তবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা সবসময় মনে রাখবে। আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, মনে রাখবে। স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ ছুটে। কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হইতে আসে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে তারাই আমাকে দূরে ঠেলে দেয়। কি অদ্ভুত, তাই না? কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সামনে হাসি খুশি থাকি, ঠিক তখনই কষ্টগুলো কোথায় যেন হারিয়ে যায়। আর যখন একা থাকি, ঠিক তখনই সবগুলা কষ্ট এসে নীরবে কাঁদিয়ে যায়। তুমি তোমার জীবনের সেই মানুষটার আশা কখনো ভাঙিও না, যে মানুষটা সবকিছু হারানোর পরও তোমার আশায় বেঁচে থাকে। জীবনে চলার পথে শত মানুষের দরকার হয় না, মনে রাখবে। ভালো একটা মনের মানুষ হলেই যথেষ্ট। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না। মন খারাপের জন্য প্রিয় মানুষটার অবহেলাটাই যথেষ্ট। প্রিয় মানুষটার অবহেলা কেউ সহ্য করতে পারে না, আর যারা পারে তারা হয়তো একটা সময় তীব্র কষ্ট যন্ত্রণায় একটা সময় যে আত্মহত্যা করে। মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বেশি বোকা, কারণ এরা নিজের জন্য নয় অন্যের জন্য কান্না করে। তোমায় ছাড়া কাটানো হয় যদি আমার বাকিটা জীবন, আমি কি আর থাকবো এই দুনিয়ায় তখন? এখন আর তোমার দেওয়া কষ্টে আমার চোখে পানি আসে না, কারণ তোমার দেওয়া কষ্টে আমার চোখের পানিগুলা শুকিয়ে দিয়েছে। অবহেলার ঘৃণা মানুষকে একটা সময় অনেক দূরে ঠেলে দেয়। এই রঙিন পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা সারা জীবন অন্যর ভুল ধরেই কাটিয়ে দেয়, কিন্তু তারা নিজের ভুলগুলো দেখেও দেখে না। কি আজব, তাই না? মনে রাখবে, যাকে হারানোর ভয় অনেক বেশি, তাকে মিথ্যা অভিযোগ দিয়ে তার সঙ্গে ঝগড়া করা যায় অনেক বেশি। প্রেম, ভালোবাসা, বিশ্বাস ও ভরসার কাছে অভিমান ও মূল্যহীন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, ঠিক তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটি বোঝা অনেক বড় কঠিন। কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সঙ্গে হাসি খুশি থাকি, ঠিক তখনই লুকিয়ে যায়। আবার যখন একা একা থাকি, ঠিক তখনই কোথায় টেনে যেন অনেকগুলা কষ্ট এসে কাঁদিয়ে দিয়ে যায়। মায়ার এই দুনিয়াতে সবই অভিনয়, হয়তো কেউ অন্যর সঙ্গে আর না হলে নিজের সঙ্গে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাস ভাঙে না। যখন মানুষের শখের স্বপ্নগুলা ভেঙে যায়, ঠিক তখনই মানুষ আস্তে আস্তে বদলিয়ে যায়। ভুল থেকে শিক্ষা পাওয়াটার নামই হচ্ছে জীবন। যে ভুল থেকে কিছু একটা শিখতে পারে, সেই এই পৃথিবীতে সাকসেস একটা মানুষ হতে পারে। রাগ তো তার উপরেই করা উচিত যে তোমার রাগটা ভাঙাতে জানে। মনে রেখো, জীবনে তোমার লড়াই তোমারই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দেবে, কেউই পাশে থাকবে না। কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে কখনো পাগল বলো না, কারণ খোঁজ নিয়ে দেখো, হয়তো সে অতিরিক্ত কষ্টগুলো লুকিয়ে রাখার জন্যই হাসে। যখন আপনার কাছের মানুষটি আপনার চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিবে, ঠিক তখনই বুঝে নিন হয়তো তার মনে থেকে আপনি বেরিয়ে আসছেন। মনে রাখবেন, কাউকে কখনো কষ্ট দেওয়ার আগে একবার ভাববেন, সবাই কষ্টের ওয়েটটা টানতে পারে না। আমরা একটা ভুল বেশিরভাগ মানুষই করে থাকি। আমাদের জীবনের জন্য আমরা সঠিক মানুষটাকে খুঁজে বের করতে পারি না। প্রথম ভালোবাসাটা সবসময় ভুল মানুষটার সঙ্গেই হয়। মনে রাখবেন, প্রথম ভালোবাসাটা কখনো ভোলা যায় না। তুমি আমাকে একটু ভালোবাসো না, মনে রাখবেন এই কথাগুলো বলার লোকগুলোই আপনার ভালোবাসার অধিকার নিতে পারে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো এটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি তা হচ্ছে টাকা। তার কোনো সৌন্দর্য হয় না, তারপরেও তার অনেক যোগ্যতা। ভালোবাসার মানুষটিকে দামি উপহার দেওয়াটা হচ্ছে সময়, যা সবাই দিতে পারে না, আর যারা দিতে পারে তারা অনেক ভাগ্যবান। শুধু বোন কিংবা মা নয়, নারী যেই হোক না কেন, তাকে তার প্রাপ্য সম্মানটা দাও।
একটা কথা মনে রেখো, শরীরের ভালোবাসা হয়তো একটা সময় চলে যাবে, কিন্তু মনের ভালোবাসাটা চিরজীবন থেকে যাবে। কারণটা সময় শরীরটা নষ্ট করে দিতে পারে, কখনো মনটা নষ্ট করতে পারে না। অন্যের পিছে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সবসময় পিছে থেকে কথা বলে, তারা কখনো সামনে যেয়ে কথা বলতে পারে না, আর তাদের জীবনে কখনো সফলতাও আসে না। তো যদি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নেবে তার পিছনে তোমার সমালোচনা করার লোক হয়েছে। সবাইকে সত্য কথা বলার দরকার নেই, যে যা ভাবে সে সেইগুলা নিয়েই সমালোচনা করতে থাকুক। কারণটা সমালোচনা কখনো তোমাকে আটকাতে পারবে না, আর তোমার চুপ থাকাটা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার অনেক বেশি সাহায্য করবে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যর কাছে তোমার সমালোচনা করবে। দুইটি অনেক সুন্দর শিক্ষা। এক, যদি কেউ আপনাকে উপকার করে তাকে কখনো ভুলে যেয়েন না। দুই, আপনি যাকে উপকার করেছেন সেই কথাটা অন্য কাউকে বলতে যেয়েন না। লোকে যা প্রকাশ্যে করে তা অনেকটা সময় তার আসল চরিত্র হতে পারে না। হয়তো সেই মানুষটা এমন একটা সময়ের মধ্যে আছে, তাকে এগুলা করাতে সময় বাধ্য করতেছে। তুমি যদি তোমার অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি মনে রাখবে তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে। আর যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে মনে রেখো তোমার প্রত্যেকটা জীবনের চ্যালেঞ্জই তুমি জিতবে। জীবনে কিছু কিছু সময় হয়তো ঠকে গেলে সেখানে নিজের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, কিন্তু সেখান থেকে আসা শিক্ষা কখনোই নষ্ট হয়ে যায় না। মনে রাখবেন, যদি বারবার ব্যর্থ হন তাহলে কখনো হতাশা হবেন না। মনে রাখবেন, আপনার ব্যর্থতাই একদিন সফলতার কারণ হয়ে দাঁড়াবে। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি খুশিভাবে বাঁচার চেষ্টা করো, দেখবে তারা একটা সময় অনেক জেলাস ফিল করবে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমার কিছু